সংবাদ মাধ্যমে খুব বলা হচ্ছে যে আমি নাকি খুব মানে দুর্ভিক্ষে রয়েছি, আমি কাজের জন্য ভিক্ষা করছি। একদমই নয়, এটা একদম ভুল খবর। আমি যখন হেমাজির কাছে কাজ করতে গেছি কখনো মনে হয়নি যে আমি কোনো জুনিয়র আর্টিস্ট, কিন্তু 27 বছর বাংলায় কাজ করে আমার সবসময় প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমি যেন একটা জুনিয়র আর্টিস্ট। বলছি, এই মানুষটাকে চেনেন? আরে দেখুন, ভালো করে দেখুন, চিনতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়ক নায়িকাদের সঙ্গে কাজ করা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সাউথের বড় বড় ভিলেনের সঙ্গে কাজ করা হয়ে গেছে। হ্যাঁ, নাম করা ভিলেনদের সঙ্গে কাজ করেছে, কখনো বা সাইড ভিলেন বা কখনো মেন ভিলেনের ভাই, বা বলতে গেলে মেন ভিলেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কি করেন জানেন? মুদির দোকান চালায়, কাজ পায় না, টলিউডে কেউ তাকে পাত্তা দেয় না, জুনিয়র আর্টিস্ট ভাবে। আর সব থেকে বড় কথা, এই মানুষটাকে কেউ অ্যাক্টারই ভাবে না। হ্যাঁ, এইসব ফালতু কথাগুলো আপনারা বলছেন। হ্যাঁ, আমি বলছি না, ফালতু কথাগুলো আপনারা বলছেন। কারা জানেন? যারা ওই কিছুদিন আগে ফুড ব্লগিং টগিং কিসব বলে টোলে আপনারা রাজুদার পেছনে ছুটতেন, এই আপনারা ডিজে অরুণের পেছনে ছুটতেন, তারা বলছেন। তারা বলছেন জানেন? যারা ওই হ্যালো বন্ধুরা, আমরা এখানে আছি, আমরা সেখানে আছি, মানে নিজেদেরকে ব্লগার বলেন, সো কল্ড ব্লগার বলেন যারা, তারা এখন সুরজিৎ দা মানে ববিন সেন, তার ববিন দার মুদির দোকানের সামনে গিয়ে ভিড় করছেন। কেন বলুন তো? একটা যদি ইন্টারভিউ পাওয়া যায়। এখন আসলে তার দোকানে না পরোটা বা ঘুগনি বলুন, বা সেখানে কোনো খিচুড়ি বলুন, কোনো কিছু, কিংবা চা বলুন, সেটা তো আর ভাইরাল করা যাবে না। কিন্তু ববিন সেন, সে কিন্তু ববিন দা বেশ ভাইরাল। তো তাহলে এখানে প্রোডাক্ট কিন্তু ববিন, ঠিক আছে? হ্যাঁ, এবার সবাই কমেন্ট করবে, কেন দাদা এতদিন যে মানুষটাকে কেউ একটু পাত্তা দিল না, একটু যে মানুষটাকে কেউ সম্মান করলো না, এই ব্লগারদের জন্য একটু সম্মান পাচ্ছে, তাতে আপনার কি? না না, তাতে আমার কিচ্ছু নয়। সেই মানুষটার সম্পর্কে জানা উচিত। সেই মানুষটা বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়েছে, সেই মানুষটার সম্পর্কে সবারই জানা উচিত। আমিও তাই মনে করি, সেই মানুষটার সম্পর্কে জানা উচিত। কিন্তু এইভাবে নয়। আমি যখন সোশ্যাল মিডিয়ায় গেছিলাম, বা আমি সোশ্যাল মিডিয়ায় তো থাকি, ওখানেই তো কন্টেন্ট বানাই, আর ইউটিউবে এখন সব থাম্বনেলে এরকম বড় বড় করে লেখা, এখন তো কাজই পায় না, জুনিয়র আর্টিস্টের কাজ করে। হ্যাঁ, ওই ভিলেন করতো। না না বস, তিনি সম্মানের সঙ্গে, নিজের সম্মানের সঙ্গে যান না, অনেক ইন্টারভিউ আছে, আমর পিতা তার ইউটিউব চ্যানেলেও আছে, যান না, গিয়ে দেখে আসুন না সেখানে ইন্টারভিউগুলো। সে নিজের বলেছে, ভাই মুদির দোকানে কাজ করা বা অন্যের দোকানে কাজ করছে না, নিজের দোকান ভাই, নিজের দোকানে কাজ করা হইতে আবার অসম্মানের কিসের ভাই? নিজের সম্মান চালানো, খেটে খাচ্ছে ছেলে। আর সব থেকে বড় কথা, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সম্পর্কে তো সবাই জানো ভাই, সেখানে অ্যাকচুয়াল পরিস্থিতিটা কি চলছে। আর পলিটিক্যালে ঝান্ডা না ধরে মুদির দোকান চালাচ্ছে, এটা কি খারাপ? তাহলে আপত্তি কোথায়? কিন্তু লোকজনকে বোঝাবো কি করে? ভাই নিজে খেটে কাজ করছে বস। আর হ্যাঁ, আরে সে কাজ করছে ভালো বলুন না, সব মানুষকে খারাপ বলতে হবে কোথায় লেখা আছে? একটু ভালো বলুন, মানুষটা কাজ করছে, মানুষটা নিজের অ্যাক্টিং কিন্তু ছাড়েননি। লাগাতার তিনি বোম্বের সঙ্গে যোগাযোগ রেখেছেন, বোম্বে কাজ করছেন, থিয়েটারে কাজ করছেন, হেমা মালিনী থিয়েটার গ্রুপের সঙ্গে কাজ করছেন। আর তিনি আমাদের কলকাতায় বিভিন্ন ধরনের যেখানে ডাক পাচ্ছেন, হ্যাঁ ডাক এখন তো পাওয়া যায় না এখানে। এর আগে তো আমরা দেখেছি অভিনেতাদের মাছ বিক্রি করতে, এর আগে তো আমরা দেখেছি যে একাডেমি ফাইন আর্টস বলো বা নন্দন চত্বরে এই তোমার পকোড়া বিক্রি করতে, চা বিক্রি করতে, আমরা তো এরকম অভিনেতাকেও দেখেছি। কারণ কাজ যে পাওয়া যায় না, আর খুব একটা যে নাম ডাক থিয়েটার আর্টিস্ট এক একজন আছে না, খোঁজ নিয়ে দেখুন বস, বিভৎস বিভৎস, মানে হিউজ তার নামে লোক আছে টিকিট কেটে 500 টাকা টিকিট কেটে হলে নাটক দেখতে যায়। তাদেরকে না কাজ দেওয়া হয় না টলিউডে, তাদেরকে না সম্মান দেওয়া হয় না অ্যাক্টর হিসাবে, অভিনেতা হিসাবে। কেন বলুন তো? কারণ আছে বস, এখানে কারণ আছে। ভিতরের পলিটিক্যাল ব্যাপার স্যাপার দেখলে না আপনিও পাগল হয়ে যাবেন। জিজ্ঞেস তাকে করুন যে টলিউডে কাজ করে। আর সেগুলো নিয়ে দেখুন, কাউকে খারাপ বলা বা ভালো বলা এটা আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু কাউকে খারাপ বলে নিজের ইউটিউব চ্যানেলের ভিউজ বাড়ানোর কোনো যুক্তি নেই। কারণ ববিন সেন লোকটা যে বিভৎস ভালো, সেটা কিন্তু সবাই এতদিনে জেনে গেছে। কেন বলছি আপনারা বলুন তো? সবাই ছি করে, সবাই যা তা বলে ডিজে অরুণের মতো লোকজনকে। সেও ব্যবসা করছে, রাজুদাও ব্যবসা করছে, কিন্তু রাজুদাকে যেরকম লোকজন একটু খারাপও বলে, বেশিরভাগ লোক কিন্তু ভালো বলে। এতদিন আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর মানুষ ভাইরাল হয়েছে, কিন্তু নিজের জায়গা অনেক দিনের জন্য ধরে রেখেছে কে? রাজুদা। কেন? সরলতা,
মানুষটা ভালো, মানুষটা আর যাই করুক, মানুষটা হচ্ছে তার মধ্যে একটা এমন সরলতা কাজ করে, সেটা তুমি প্রত্যেক পদক্ষেপে দেখতে পাবে, প্রত্যেকটা মুভমেন্টে তার সেই সব জিনিসগুলো। হ্যাঁ, তার জন্য তাকে ট্রোল হতে হয়, আর ট্রোল কারাই করে? যারা হচ্ছে, যাদের ওই আর কি ভিউজ কামাতে হবে তারা, যারা এখন ববিন সেনকে নিয়ে করছে, ববিনদাকে নিয়ে করছে। আমি বলবো বস, করো করো, ট্রোল করো মানুষকে। হ্যাঁ, অনেকে তো বলছে আজকের ব্লগার ছিল বলে ববিন সেন খেতে পাচ্ছে। কেন, এতদিন না খেয়ে মরে গেছিল? তাহলে মরে যদি গেছিল তাহলে দেখতে পাচ্ছ কি করে বস? আরে না না, আগেও খেতে পেতো, এখনো খেতে পাচ্ছে। হ্যাঁ, যে মানুষটা প্রথম তার ভিডিও করে ছেড়েছে, কিংবা তার পরপর যারা ভালো ভালো ক্রিয়েটার যারা আছে ভিডিও করেছে, হ্যাঁ, তাকে একটু বুস্ট আপ দিয়েছে, আমি বলবো হ্যাটসঅফট ভাই, সিরিয়াস হ্যাটসঅফট। এরকম একজন অ্যাক্টরের পাশে গিয়ে দাঁড়ানো, যে লিটারেলি প্রথম সারির হিরোদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গেছে, পোটেন্সিয়ালিটি আছে, ছেলেটাকে দেখো বস। আরে এখনো পর্যন্ত গ্রামগঞ্জে উনি যদি দাঁড়িয়ে যান, ওনার সামনে বাচ্চা বাচ্চাগুলো কেঁপে যাবে বস দেখলে। ইয়েস, অ্যাজ আ ভিলেন। আর হ্যাঁ, আমাদের সোকল্ড এখানে যে যে কাজ করে সেই কাজেই তাকে হচ্ছে ব্যবহার করা হয়, তাকে হচ্ছে বিভিন্ন এক মানে কি বলা যায়, রোলে কাস্ট করা হয় না, সেটা ববিন্দা নিজেই বলেছে। কিন্তু করা উচিত, একটু ভার্সেটাইল ব্যাপারটা দেখা উচিত। সেটা সব ইন্ডাস্ট্রিতে দেখা হয়, বিশেষ করে বলিউডে দেখা হয়, টলিউডে দেখা হয়, আমাদের সাউথে দেখা হয়, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি না, সেখানে দেখা হয় না বস। সেখানে একটু ব্যাপার তো আছে, টলিউড বলে কথা, তাই না? আই মিন টলিপাড়া, বুঝলেন তো? যাই হোক, না 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 না, কাউকে চাঁটতে বা কাউকে রোস্ট করতে আসেনি। ইচ্ছে হলো তোমাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে শেয়ার করি। না না, ববিন্দাকে নিয়ে ভিডিও বানাচ্ছ, বানাও না। ববিন্দা খেতে পাচ্ছে না, ববিন্দা দুঃখে আছে, ববিন্দার এখন কাজ পায় না, ববিন্দাকে কেউ কাজ মানে কাজের জন্য ডাকে না, এগুলো ভুল কথা। সে নিজের ইন্টারভিউতেও তাই বলেছে। যাও ইন্টারভিউগুলো দেখে আসো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর হ্যাঁ, মানুষের জীবন কিন্তু ঠিক চলেই যায়, বুঝলেন তো? তবে হ্যাঁ, যারা যারা ভালো কাজের জন্য তাকে একটু অ্যাপ্রিসিয়েট করেছো, তাকে একটু বুস্ট আপ দিয়েছো, 7 দিনের মধ্যে 2 লাখ ফলোয়ার্স করে দিয়েছো তার ফেসবুকে, হ্যাটসঅফট। এটাই হচ্ছে বাঙালির ভালোবাসা। আমি জানি তোমাদের ভালোবাসা সত্যিই ভালো, যারা রাতারাতি ডিজে অরুণের মতো লোককেও ফেমাস বানিয়ে দেয়। কিন্তু সত্যি কথা বলতে, এই ভালো মানুষগুলোর পাশে থাকা উচিত সবার। আমি তো আছি, তুমিও নিশ্চয়ই আছো। কমেন্ট করে জানাও যে এই ভিডিওটা করে কি আমি ঠিক করলাম না ভুল করলাম। দেখো ভাই, প্রমোট করতে হলে তার মতো করো, যদি কাউকে বুস্ট আপ দিতে হয় সেরকম করো। খেতে পাচ্ছে না, কাজ পাচ্ছে না, এই পাচ্ছে না, সেই পাচ্ছে না, মানুষটা ঠিক আছে, মানুষটা নিজের মতো করে কাজ করছে, মানুষটাকে তার মতো করতে দাও, খারাপ হেট ছড়িও না, তাই না? ববিন্দা ছেলেটা কিন্তু বেশ ভালো, যাই বলো, সুইট ইনোসেন্ট। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। হ্যাঁ, জানি আমার এই চ্যানেলে কনসিস্টেন্সি আর আমার জীবন দুটোই ঠিক চলছে না, চলবে, একদিন চলবে বস। আমি তো গিভ আপ করিনি, তাহলে তোমরা করছো কেন? তো কমেন্ট করো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর হ্যাঁ, আর একটা জিনিস যেটা তোমাদের করতেই হবে, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো বস। ববিন্দা তো 2 লাখে পৌঁছে গেছে, আমি অন্তত 2000-এ পৌঁছাই। প্লিজ 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 ফলো করো।